নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো প্রচণ্ড গরম পড়েছে, আর দেখো সকালবেলাটা মেঘলা মেঘলা। তো আমি সকালে চা খাওয়ার পর্ব শেষ করে এখন ভাত বসিয়ে দিলাম, আর এদিকে ডিম সেদ্ধ, ভাবছি ডিমের ঝোল করব। আর এদিকে কলা নিয়ে এসছে, দেখো অনেকটা কলা নিয়ে এসছে। তো কলা তো রেখে বেশি দিন খাওয়া যায় না। আর এদিকে আগের দিন চিচিঙ্গা, পটল এইসব সবজি নিয়ে এসছে। তো আজকে আবার পটল, বাঁধাকপি নিয়ে এসছে। পটলটা আবার 1 কেজি নিয়ে এসছে। তো আমি বললাম সবজি শেষ না হওয়া পর্যন্ত আর সবজি আনবে না, যখন আনে তখন উপরে পড়ে। তো ডিমের ঝোল করবো বলে একটু মশলা করে নিচ্ছি, আর পেঁয়াজটা ঘষে নিচ্ছি, কারণ পেঁয়াজটা ঘষে দিলে তরকারিটা বেশ ঘন হয়, ভালো লাগে। তো যাই হোক, ভাতও হয়ে গেছে, আর এদিকে ডিমের ঝোল বসিয়ে দিলাম। সকালের খাওয়াটা গরম বলে একদম তেল মশলা কম দিয়ে হালকা করে করে দিচ্ছি। এই সকালবেলা উঠে কি রান্না করে দেবো বুঝতেই পারি না। তো আজকে ভাত করে দিলাম গরমে, তো মিষ্টুর দাদুকে দিয়ে দিলাম খেতে। আর দেখো অনেক দিন পরে গরুটা এসেই ঘরের ভেতরে ঢুকে গেছে। তো আলু খেতে না দেওয়া পর্যন্ত বেরোলো না, মানে কিছু খেতেই দিতে হবে। তো আজকে বাটা মাছ নিয়ে এসছে, মাছগুলো কেটেই নিয়ে এসছে, আজকে আর কাটিনি। তো আমি ধুয়ে নিচ্ছি, টাইমের জল এসে গেছে। তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজতে ভাজতে আমি ভাবলাম মিষ্টুর দাদুর বিছানাটা ঠিক করে দিই, কারণ চাদরটাও পাল্টাতে হবে। আর এদিকে বিছানাটা নেমে এসছে। তো এই কাঁথাটা আমার শাশুড়ি করে দিয়েছিল। তো মানুষ থাকে না, কিন্তু তার স্মৃতিগুলো থেকে যায়, তাই না? তো যাই হোক, তো অনেকের ধারণা আমার শ্বশুরকে মনে হয় আমরা ঠিকমতো দেখাশোনা করি না, খেতে দিই না। মানে আমাদের আশেপাশের লোকই বলে, জিজ্ঞাসা করে খেয়েছেন, চান করেছেন। তো লোকের তো এটাই কাজ, মানে নিজেরা যেমন সেরকম সবাইকে ভাবে। তো এদিকে কথা বলতে বলতে পটলও ভেজে নিলাম, আলু ভেজে নিলাম, নিয়ে তেলে পেঁয়াজ আর একটা তেজপাতা দিলাম, জিরে ছিল না। তো আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করতে বললো আমাকে, ঝোল অনেকটা দিতে বললো, যেন মানে পাতলা ঝোল হয়। তো আমি বেশি করেই ঝোল দিলাম। এই যে মাছও দিয়ে দিয়েছি, প্রায় মাছের ঝোলটা হয়ে গেছে। আর এদিকে আমি স্নান করে এসে ফুলটা তুলে নিলাম, তুলে পুজোটাও দিয়ে দিয়েছি। তো এদিকে খিদেও পেয়ে গেছে, মিষ্টু আসতে সেই 4টে বেজে যাবে, স্কুলে গেছে। তো বিকেলবেলায় আমি ভাবলাম একটু উঠোনটা ঝাড় দিয়ে দিই, আর সন্ধেও হয়ে গেছে। তো লাইটটা জ্বালিয়ে দিলাম, আর মিষ্টুকে বললাম একটু সন্ধেটা দিয়ে দে। তো এদিকে চা করছে, মানে এখন এত সাহস বেড়ে গেছে, চা করতে লাগে। তো ও সন্ধেটাও দিয়ে দিল। ওকে বারবার বলেছি তুই রান্নাঘরে ঢুকবি না, তবুও কথা শোনে না। তো চা ও করেছে, কিন্তু চা দিতে বললাম সবাইকে, তুই যখন চা করেছিস তাহলে দিয়ে দে। তো দিল না, আমি সবাইকে চা দিয়ে দিলাম। আর এই দেখো কতটা, ও যে দুধ খায় প্রত্যেক দিন, সব দুধ তো খেতে পারে না। তো সেই দুধের ছানা অনেকটা হয়েছে, 2-3 দিনের দুধ দিয়ে ছানা হয়ে গেছে। তো আমি ভাবলাম কিছু দেখি একটা করি। তো এই চিনির জলটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি মানে জাল দিয়ে নিচ্ছি। তারপরে ছানাটাকে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে চটকে তারপরে দেখি কিছু করা যায় কি না। ভাবছি একটু রসগোল্লা করব, জানি না হবে কি না, তবে চেষ্টা করে দেখি। তো এই যে ছানাটা মেখে আমি একদম একটু গোল গোল করে নিয়েছি, দলা করে নিয়েছি, নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দেবো, মানে চিনি শিরার মধ্যে। তো মোটামুটি হয়েছে, জোর কমিয়ে যে ফেটে ফেটে গেছে। যাই হোক, ওটা আর একটু মাখতে হতো হয়তো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের বার নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। নমস্কার।